কারো কাছে যদি এরকম সংগ্রহে থেকে থাকে তাহলে আপনারা অতি সত্বর গত আগামীকালকে এগুলো জমা করে দেবেন, অন্যথায় কিন্তু আপনারা বড় ধরনের বিপদে পড়ে যাবেন। সকল চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমরা পালন করবো ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনাদের সকলের মাধ্যমে আপনাদের এখানে উপস্থিত যারা রয়েছেন এবং যারা উপস্থিত নাই তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি একটি ঘোষণা এই মুহূর্তে আপনাদের কাছে করছি। ঘোষণাটি হলো যে আপনারা জানেন যে এই অস্থিতিশীলতার সময়ে বিভিন্ন থানায় থানায় পুলিশের থানায় অস্থিতিশীলতা হয়েছে, অরাজকতা হয়েছে এবং দুঃখজনকভাবে এই অরাজকতার মধ্যে অনেক লুটপাট হয়েছে। রাষ্ট্রীয় যে সকল সহায় সম্পদ যাদের হাতে আছে নিজেরা নিয়ে থাকেন, অথবা অন্য কারো কাছে আছে বলে জানেন, অথবা অন্য কারো মাধ্যমে আপনাদের কাছে আছে, আপনাদের সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, রাষ্ট্রীয় সকল সম্পদ যেখান থেকে যেটা নেওয়া হয়েছে অবৈধভাবে অনুমতিহীন এই সকল সম্পদগুলো ঠিক যার যার জায়গায় আপনারা আবার ফিরিয়ে দিয়ে যাবেন। বিশেষভাবে পুলিশের থানাগুলো থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বন্দুক, রাইফেল এগুলো লুট হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন থানায় বিভিন্ন এলাকায় আলেম ওলামাদের নেতৃত্বে সেই লুট হওয়া অস্ত্রগুলো আবার জমা করে এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করা হচ্ছে। সেই হিসেবে আমাদের এখানে বিশেষ করে ভাটারা থানায়ও এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। কাজেই ভাটারা থানার এই সকল লুটকৃত অস্ত্রগুলো আপনারা আগামীকাল বৃহস্পতিবার দিন সকাল 9টা থেকে 1টা পর্যন্ত বাইতুল মামুর জামে মসজিদ 100 ফিট রোড নতুন বাজার, এখানে আমাদের মওলানা আনোয়ার হোসেন গাজী, হাফেজ মুজিবুর রহমান সাহেব ওনারা থাকবেন। আপনারা আগামীকাল 9টা থেকে 1টা পর্যন্ত যাদের যাদের কাছে জানা আছে সেই লুটকৃত অস্ত্রগুলোকে আপনারা সেখানে জমা দিয়ে দিবেন। বিভিন্ন মালামালও এই থানা থেকে নেওয়া হয়েছে, সবগুলো সেখানে আপনারা জমা দিবেন। সেখান থেকে ইনশাআল্লাহ সশস্ত্র বাহিনী যারা দায়িত্বে নিয়োজিত রয়েছে বর্তমানে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষায় তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে। বাগদা থানায়ও আশেপাশে যে সকল থানাগুলো, বাগদা থানা থেকে যদি কেউ এরকম কিছু করে থাকেন, কারো কাছে যদি এরকম সংগ্রহে থেকে থাকে তাহলে আপনারা অতি সত্বর গত আগামীকালকে এগুলো জমা করে দেবেন, অন্যথায় কিন্তু আপনারা বড় ধরনের বিপদে পড়ে যাবেন। সেই সঙ্গে আরেকটা কথা বলেছেন চাঁদাবাজির বিষয়ে। চাঁদাবাজদের ব্যাপারে যারা এই সময়ের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে চাঁদাবাজি করছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, বিভিন্ন মিল, কল কারখানা, ফ্যাক্টরিগুলোতেও, এই সকল চাঁদাবাজদের ব্যাপারে আপনারা মসজিদগুলোতে ইমাম সাহেবদেরকে তথ্য দিবেন। ইনশাআল্লাহ এই মুহূর্তে যেহেতু পুলিশটা ব্যাপকভাবে তার দায়িত্ব পালন করছে না, ওর ইমাম সমাজ, আলেম সমাজের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনীর সহায়তায় সকল চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমরা পালন করবো ইনশাআল্লাহ।